আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এটা আমার স্ক্রিনটা শেয়ার করি। Share your screen. People will see it. So share and mute button stops. Share. ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যেতেছে, রাইট? ওকে, তো আমরা গত দিন একটা ইম্পর্ট্যান্ট পোয়েম পড়তে গিয়ে কিছু অংশ পরে আর আগাইতে পারি নাই। তো কথা ছিল যে আজকে আমরা বাকিটা কন্টিনিউ করার, তো যথারীতি আমরা আসছি। তো পোয়েমটা হচ্ছে যে রবার্ট ব্রাউনিং এর, আমরা জানি গত দিনে পড়ছি, ফ্রা লিপ্পলিপ্পি। আশা করি আমরা কিছুটা পড়ে আসছি বা হচ্ছে কিছুটা ধারণা নিয়ে আসছি এই কবিতা সম্পর্কে। তো আমি ডাইরেক্ট চলে যাই টেক্সটে। যদি যাই, স্ক্রিন দেখা যায় না? হ্যালো, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি, আশা করি এখনো দেখা যায়। ওকে, তো আমরা ফ্রা লিপ্পলিপ্পি, আমরা টেক্সট পড়ার কথা। তো টেক্সট নিয়ে আমরা আশা করি ব্রাইটনেস এতটুকু থাকলে মডারেট, ঠিক আছে। আমি সাধারণত ব্রাইটনেস এত বেশি দিই না, চোখের সমস্যা করে। ব্রাইটনেস একটু বাড়াই দিলাম। ওকে, তো আমরা হচ্ছে ফ্রা লিপ্পলিপ্পি পড়তেছিলাম। এটা হচ্ছে রাইটার রবার্ট ব্রাউনিং, আর এটা হচ্ছে ফ্লোরেন্টাইন পেইন্টার সম্পর্কে লেখা হয়েছে। 1412 টু 69। আচ্ছা, ফ্লোরেন্টাইন পেইন্টার এটা কি একটা আমরা যদি দেখি, যেহেতু এখানে আমাদের যেই ব্যক্তি সম্পর্কে কথা বলা হইতেছে, যেই যে হচ্ছে প্রোটাগনিস্ট, সে হচ্ছে এই ফ্লোরেন্টাইন পেইন্টার। এখানে আসছে, তো সে একজন পেইন্টার আর কি। পেইন্টারের কাহিনী আমরা এটা পড়লেই বুঝতে পারবো এখন বাকি অংশ। যে আই এম পোর ব্রাদার লিপ্পো, বাই ইউ লিভ। অর্থাৎ আমি হচ্ছে ওই যে গতদিনও আমরা পড়ছিলাম যে আমি হচ্ছে একজন দুর্ভাগা বা হচ্ছে হতভাগা বা হচ্ছে পোর। ব্রাদার মানে এখানে বোঝানো হয়েছে ভাই না, ব্রাদার মানে বোঝানো হয়েছে ফ্রায়ার বা হচ্ছে ফ্রা টাইপ, মানে চার্চের অফিসিয়াল মঙ্ক। মঙ্ক বোঝানো হয়েছে যে ফ্রায়ার লিপ্পো, আমি হচ্ছে একজন ফ্রায়ার লিপ্পো, তোমার সামনে আছি আর কি। ইউ নিড নট ক্ল্যাপ ইউর টর্চেস টু মাই ফেস। তো এখানে গতদিন আমরা পড়ছি যে সে হচ্ছে একটা জায়গায় মিডনাইটে হাঁটার সময় বা চলার সময় কিছু ওয়াচম্যানদের দ্বারা সে আটক হয়েছে, এবং ওয়াচম্যানরা তার দিকে লাইট ছুড়ে দিতেছে, টর্চ মারতেছে তার মুখের দিয়ে। তো সে বলতেছে ইউ নিড নট ক্ল্যাপ ইউর টর্চেস অন মাই ফেস। অর্থাৎ তোমার, সে বলতেছে, অর্থাৎ স্পিকার বলতেছে যে তোমাদের টর্চগুলো আমার মুখের মধ্যে বা আমার ফেসের মধ্যে মারার কোনো দরকার নেই বা কোনো প্রয়োজন নাই। কেউ কি জয়েন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর হচ্ছে জুক্স।
what's to blame? You think you see a monk? তো যুগ দ্বারা এখানে কি বুঝাইছে, আমরা যুগটা একটু কপি করি। জোকস 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 দ্বারা একটা মানে জাস্ট ইয়া বুঝাইছে, ওথ নেয়া, যে শপথ করা টাইপের এরকম কিছু একটা বুঝাইছে। এটা এক্সপ্লেন না দেখি, যুগ মানে হচ্ছে কোনো শপথ নেয়া বুঝাইছে। তো জুকস হোয়াটস টু ব্লেম, ইউ থিঙ্ক ইউ সি এ মঙ্ক, অর্থাৎ তোমার কি হয়েছে, হোয়াটস টু ব্লেম অর্থাৎ তোমার কি সমস্যা, হোয়াটস রং উইথ ইউ, ইউ থিঙ্ক ইউ সি এ মঙ্ক অর্থাৎ তোমার কি মনে হইতেছে তুমি একজন মঙ্ক দেখতেছো। তো তার মানে পোশাক আশাক এগুলো দেখে আর কি তাকে মঙ্কের মতোই মনে হইতেছে। তো সে বলতেছে তোমার দেখে মনে হচ্ছে তুমি একজন মঙ্ক দেখতেছো, রাইট? What it is past midnight and you go the rounds, and here you catch me at the alley's end, where sportive ladies leave their doors ajar. তো বলতেছে যে এই যে এই মিডনাইটে, মধ্যরাতে, এই রাস্তাতে, বিশেষ করে এলেইস এন্ড, এটা এমন একটা রাস্তা, এমন একটা লেন, যেই রাস্তায় সাধারণত সাধারণ মানুষ আসে না, সেই রাস্তায় হচ্ছে থাকে কারা, ওয়ার স্পোর্টিভ লেডিস লিভ দেয়ার ডোরস এজার, অর্থাৎ স্পোর্টিভ লেডি মানে হচ্ছে যারা হচ্ছে প্রস্টিটিউট, তারা হচ্ছে মিডনাইটে তাদের ডোরগুলো ওপেন রাখে তাদের কাস্টমারদের জন্য। তো এটাও হচ্ছে মানে বোঝানো হয়েছে যে আমাদের স্পিকার এই মিডনাইটে এই রাস্তায় কি করতেছে। দ্য Carmines my cloister hunt it up. Do hurry if you must show your zeal. Okay. তো এখানে সে সেই ওয়াচম্যান বা হচ্ছে চৌকিদার, তাদের কাছ থেকে বাঁচার জন্য সে বলতেছে যে তুমি কি জানো আমি কে, আমি আমি আমার আমি হচ্ছে একজন মঙ্ক। ওই কারমাইন নামক একটা ক্লয়েস্টার আছে বা হচ্ছে একটা মনেস্টারি আছে, সেখানে আমি থাকি আর কি। মনেস্টারি, ক্লয়েস্টার মানে হচ্ছে মনেস্টারি, কারমাইন নামক একটা মনেস্টারিতে আমি থাকি। ডু হারি আউট, হারি আউট মানে হচ্ছে হারি আপ, তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি করো ওই ওয়াচম্যানদেরকে বা হচ্ছে যারা হচ্ছে পুলিশ টাইপের এরকম কিছু, তাদেরকে বলতেছে হারি আউট ইফ ইউ মাস্ট শো ইউর জিল, হোয়াট এভার রেট দেয়ার হ্যাপস অন হিজ রং হোল and nip each softling a wee white mouse. তো এখানে বোঝানো হয়েছে যে তুমি তাড়াতাড়ি করো, তোমার হচ্ছে এখানে বলছে যে এক মিনিট, হ্যাঁ, and here you find me sneaking around. One, okay. Go ahead, ransack the place if you are so eager. Catch whatever rat accidentally runs the wrong way, or pounce on some silly little mouse that sneaks out for a little company. এটা মানে বোঝানো হয়েছে যে তুমি ধরো গিয়ে যেসব ইঁদুর টিঁদুর আছে, যে যারা হচ্ছে রং হোলে বা হচ্ছে রং জায়গায় চলে গেছে, তাদেরকে গিয়ে ধরো, তাদের সাথে ইয়া করো, আমারে ধরতেছে কোনো, এরকম কিছু একটা বলতেছে আর কি। এবং একই সাথে বলতেছে যে আমি যে চার্চের লোক, এটা গিয়ে তুমি চার্চে যাও, চার্চে গিয়া খুঁজো, আমার পরিচয় নাও যে আমি চার্চের লোক কিনা, এটা চেক করো গিয়ে। এরপরে বলছে এরপরে উইকি দ্যাটস ক্রেপ্ট টু কিপ হিম কোম্পানি। এই যে এতটুকু পর্যন্ত মিনিং হচ্ছে এটা। Aha, you know your betters, then you will take your hand away from that's fiddling on my throat. And please to know me likewise. Who am I? আচ্ছা, সে বলতেছে আহা তুমি যদি জানতে আসলে আমি কে, তাহলে তুমি আমার গলা থেকে তোমার হাতটা নামিয়ে ফেলতে।
এবং আমাকে শ্রদ্ধা করতে, আমার পরিচয় শুনে আমাকে শ্রদ্ধা করতে এবং আমাকে শ্রদ্ধা করো। মানে সে বলতেছে, why one sir who is lodging with a friend 3 streets off। 3 streets off মানে হচ্ছে 3 রাস্তা এখান থেকে, যেখানে সে ধরা খাইছে, প্রহরীদের কাছে সে ধরা খাইছে যেখানে, সেখান থেকে 3 রাস্তা পরে একটা জায়গা আছে। সে মানে সে বলতেছে আর কি প্রহরীদেরকে যে এখান থেকে তিনটা রাস্তা পরে একটা জায়গা আছে, সেখানে আমি থাকি। 3 streets off he is a certain how do you call a master a Cosimo of the Medici I the house that keeps the corner okay bow you were best। ওকে, এখানে কিছু একটা জিনিস বলছে, সেটা হচ্ছে বউ মানে কি, বউ 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 ওকে, সে বলতেছে যে ওই যে দেখতেছো না, বা ওই যে দেখো না যে 3টা স্ট্রিট পরে যে একটা জায়গা আছে, একটা কর্নারে যে একটা বড় বাড়ি আছে, কর্নারে যে একটা বড় বাড়ি আছে, কসিম অফ দ্য মেডিসির বাড়ি। কসিম অফ দ্য মেডিসিকে, এই যেখানে যে সে, তার জন্ম হচ্ছে 1389 থেকে 1464, ফ্লোরেন্টাইন পলিটিশিয়ান। সে একজন ফ্লোরেন্সের অর্থাৎ ইটালির একজন পলিটিশিয়ান ছিল এবং হচ্ছে অ্যান্ড পেট্রন অফ দ্য আর্টস হু সাপোর্টেড লিপ্পি। অর্থাৎ এই ব্যক্তিটা এমন একজন মানুষ, আমরা একটু যদি এটা কপি করে একটু দেখি, কোসিমো অফ দ্য মেডিসি, এই মানুষটা হচ্ছে রেনেসান্সের সময়, বিশেষ করে ইটালির রেনেসান্সের সময় আর্ট এবং লিটারেচার বা এই টাইপের জিনিসের প্যাট্রোনাইজ করতো, টাকা পয়সা দিত, যারা আর্টিস্ট ছিল বিশেষ করে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতো, এবং খুবই পাওয়ারফুল একজন মানুষ ছিল, পলিটিশিয়ান, খুবই পাওয়ারফুল একটা পলিটিশিয়ান ছিল। আমরা যদি তার দেখি, 1389-তে জন্মগ্রহণ করছে এবং হচ্ছে 1464-তে মৃত্যুবরণ করছে। ওকে, আর যদি দেখি হোয়াট ইজ কসিমো ডি মেডিসি ফেমাস ফর, কি জন্য সে ফেমাস। ওকে, এই যে এটা এখানে দিছে যে দ্য ফাউন্ডার অফ ওয়ান অফ দ্য মেইন লাইন্স অফ দ্য মেডিসি ফ্যামিলি দ্যাট রুলড ফ্লোরেন্স ফ্রম এত এত, অর্থাৎ মেডিসি ফ্যামিলির ফাউন্ডার সে। আচ্ছা, এটা ওকে, আর একটা জিনিস আমরা ইনফরমেশন পাইছি যে সে কি জন্য, তার ইম্প্যাক্টটা কি ফ্লোরেন্সে, ফাউন্ডেড দ্য ফার্স্ট পাবলিক লাইব্রেরি ইন ফ্লোরেন্স। তাহলে ফ্লোরেন্সে সর্বপ্রথম পাবলিক লাইব্রেরি কে ফাউন্ডেড করছে, আমাদের মেডিসি, কসিমো ডি মেডিসি। তো এখন একটা ইনফরমেশন দেওয়া উচিত, সেটা ভুলে গেছি। কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে এখানে যে ফ্রা লিপ্পো লিপ্পি, এই ব্যক্তিটা একজন রিয়েল ব্যক্তি, সে ইটালিতেই থাকে, একজন রিয়েল ব্যক্তি। আমাদের রবার্ট ব্রাউনিং যখন ইটালিতে গেছেন, ইটালিতে গিয়ে একটা চার্চে উনি গেছেন, চার্চে গিয়ে মেরির অর্থাৎ ভার্জিন মেরির একটা চিত্রকর্ম সে দেখছে। তো চিত্রকর্ম দেখে সে সম্ভবত জিজ্ঞেস করছে এটা কে আঁকছে বা কার তৈরি। তো সে পরে জানতে পারছে যে এটা হচ্ছে ফ্রা লিপ্পো লিপ্পির তৈরি। তো এরপরে হচ্ছে সে ওই ফ্রায়ের বা হচ্ছে ওই ধর্মযাজকের জীবনী সম্পর্কে একটু জানার চেষ্টা করছে, একটু স্টাডি করছে। তারপর স্টাডি করার পরে হচ্ছে অনেক কিছু জানতে পারছে তার জীবনের। তো তার ওই জীবনীর খানিকটা অংশ নিয়েই হচ্ছে এই কবিতাটা তৈরি আর কি, একটা বিভিন্ন ঘটনার মধ্যে অন্যতম একটা ঘটনা নিয়ে এই ইয়াটা তৈরি। তো যেখানে ছিলাম আমরা, সে বলতেছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে থাকি, লজিং করি, ওই কসিম অফ দ্য মেডিসির বাড়িতে থাকি আমি। তাকে চিনো? সে খুব পাওয়ারফুল, মানে সে হচ্ছে, আমরা অনেক সময় দেখি না ধরা খাওয়ার সময় বা হচ্ছে পুলিশের হাতে বিশেষ করে ধরা পড়লে, বা আমরা একটু পুলিশে ফাপড় নেওয়ার চেষ্টা করি যে আমার চিনো, আমি অমুক নেতা অমুক নেতা, বা হচ্ছে আমি অমুকের বড় ভাই, আমি অমুকের শেল্টারে চলি, বা হচ্ছে আমি খুব পাওয়ারফুল মানুষ, একটু ফাপড় নেওয়ার চেষ্টা করি সামহাও বাঁচার জন্য।
তো আমাদের ওই যে স্পিকার ফ্রা লিপ্পোলিপি সেও হচ্ছে বলতেছে যে তুমি আমাকে চিনো। আহ, এখানে বলতেছে যে আমি কসিম অফ দ্য মেডিসির বাসায় থাকি। তার তার ওইখানে আমি থাকি আর কি, সে আমার পরিচিত মানুষ। রিমেম্বার অ্যান্ড টেল মি দ্য ডে ইউ আর হ্যাংড, হাউ ইউ এফেক্টেড সাচ এ গ্যালাট সিক্রেট। তো সে একটা আগে আগে মানে আরো একটা থ্রেড দিতেছে। তো থ্রেডটা কি, সে প্রথমে বলতেছে তোমার তুমি হচ্ছে আমাকে চিনো, আমি হচ্ছে কসিমি অফ দ্য মেডিসির বাসায় থাকি, সে হচ্ছে আমার মাস্টার। আমি আমি হচ্ছে তার বাসায় বিভিন্ন চিত্রকর্ম পেন্টিং আঁকি। তো বলতেছে রিমেম্বার অ্যান্ড টেল মি দ্য ডে ইউ আর হাংড, তুমি যখন ফাঁসিতে ঝুলবে, এই যে আমার এই যে আটকাইতেছো, আমার সাথে বেয়াদবি করতেছো, এটার কারণে তো তোমার ফাঁসি হয়ে যেতে পারে। তো তুমি যখন যেদিন তোমার ফাঁসি হবে, ওই দিন তুমি আমার এই আজকের দিনের এই কথাটা মনে রেখো যে তুমি আমারে গলায় ধরে রাখছো, তুমি আমার ঘাট ধরে রাখছো, তুমি আমার অপমান করতেছো, এটার খেসারত তোমাকে দিতে হবে, এটার বদলে তুমি ফাঁসি দিবা। তো তোমার ফাঁসি হবে। তো যেদিন তোমার ফাঁসি হবে ওই দিন তুমি এই কথাটা মনে রাখবা যে তুমি আমারে ঘাড়ে দিয়ে ধরছিলা। মানে থ্রেট চলতেছে, সোজা কথা, থ্রেট চলতেছে। ওকে, how you affect acha, but you, sir, it concerns you that your knaves pick up a manner nor discredit you. Zooks are we আচ্ছা। তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি যদি পড়ি, আহ, এটা দ্বারা বোঝানো হয়েছে যে তোমার যে নেইভস মানে বোঝানো হয়েছে যে তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে। নেইভ মানে এখানে সাবঅর্ডিনেট বোঝানো হয়েছে, যে তোমার যে এই যে ফলোয়ার যারা আছে বা সাবঅর্ডিনেট যারা আছে, তাদেরকে কিছু ভালো ব্যবহার শিখাইও, যাতে করে তারা তোমার কারণে বা তাদের কারণে তুমি ডিসক্রেডিট বা হচ্ছে ডিসঅনার্ড ফিল না করো। তাদেরকে এমনভাবে ভালো ব্যবহার শিখাবা বা ভালো ব্যবহার করতে উদ্বুদ্ধ করবা, যাতে করে তাদের কারণে তুমি যাতে অপমানিত না হও। এখানে হচ্ছে অনেকজন আছে আর কি লিসেনারের মধ্যে। ওয়াচম্যান একটা হচ্ছে ওয়াচম্যানের হেড, অর্থাৎ ওই পাহারাদারের হেড, আর একটা হচ্ছে তার সাঙ্গপাঙ্গ বা হচ্ছে তার যে সাবঅর্ডিনেট যারা আছে, জুনিয়র, তাদেরকে উদ্দেশ্য করে আর কি বলতেছে সে। জুকস আর ওই পিলকার্ডস। আচ্ছা, এটার পিলকার্ড হচ্ছে একটা স্মল ফিশ। আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে, পিলকার্ড নাকি পিলচার্ড? পিলচার্ড হচ্ছে এমন একটা ফিশ, মানে খুব ছোট ফিশ। মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে আহ, আহ, ছোট মানুষ আর কি, খুবই তুচ্ছ মানুষ, নগণ্য মানুষ বোঝানো হয়েছে। কথা আসতেছে না কেন? পিলচার্ডস। ওকে, পিলচার্ডস। তো হচ্ছে এখানে বলছে জুস আর উই পিলচার্ডস that they sweep the streets and count fair price what comes into their net. অর্থাৎ তোমরা কি আমাকে বা আমাদেরকে বা হচ্ছে এত রাতে রাস্তায় যারা চলাফেরা করে তাদেরকে কি পিলচার্ড মনে করতেছো, মানে ছোট মাছ মনে করতেছো, যে আমাদেরকে মাছ মনে করে একদম ঝাড়ুর মতো করে নেট বিছে, অর্থাৎ জাল ফেলে সব যারে পাও তারে মানে চাপে ধরবা, মানে গ্রেপ্তার করবা। তোমরা কি পিলচার্ড পাইছো? পিলচার্ড মাছের মতো যে জাল বিছিয়ে রাখবে এবং হচ্ছে রাস্তায় যারে পাবে তারে ধরবা, এটা এটা কি কোনো ব্যবহার? মানে সে বলতেছে ইয়াদেরকে, ওই ওয়াচম্যানদেরকে। এরপরে কি, হি ইজ জুডাস। এখন হচ্ছে পামপট্টি চলবে। এতক্ষণ প্রথম দিকে হচ্ছে একটু গেট আপ দেখাইছে, এরকম মানে একটু ফাপড় নেওয়ার চেষ্টা করছে। পরে যখন দেখছে ফাপড়ের কাজ হইতেছে না,
পরে এখন তেলবাজি শুরু করবে, এখন এখন তেল মারামারি শুরু হবে। হি ইজ জুডাস to a tittle, that that man is just such a face. Why, sir, you make amends? Lord, am not angry. Bid your hangdogs go. আচ্ছা, এখানে জুডাস নামে একজন ব্যক্তির, জুডাসকে, জুডাস হচ্ছে বাইবেলের, আমি যদি বাইবেলের একটা ফিগার জুডাস, সে মূলত ট্রেচারির কারণে, হোয়াট ইজ জুডাস নন ফর, এখানে নাই। আচ্ছা, তো জুডাস হচ্ছে, আমি বই থেকে পড়ি, কোথায় 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 জুডাস হচ্ছে এ ম্যান হু বিট্রেইড চার্চ, হ্যান্স স্ট্যান্ডিং ফর অল ট্রেচারাস পিপল। জুডাস হচ্ছে এমন একজন মানুষ যে হচ্ছে চার্চের সাথে প্রতারণা করছে। তো এ কারণে জুডাস এমন একটা ফিগার হয়েছে বা এমন একটা পার্সোনালিটি হয়েছে যে পৃথিবীর সকল ট্রেচারাস মানুষের একটা প্রতিনিধি হিসেবে জুডাসকে তুলনা করা হয় এখন। তো সে বলতেছে একজন মানুষকে, ওই অনেকজন ওয়াচম্যান আছে, তো এর মধ্যে একজনকে ইন্ডিকেট করে বলতেছে, এই তোমার ফেস তো জুডাসের মতো লাগে অনেকটা। পরে বলতেছে, লর্ড, আই এম নট হাংরি, বিড ইয়োর হ্যাং ডগস গো, ড্রিঙ্ক আউট দিস কোয়ার্টার ফ্লোরিন to the health of the munificent house that harbors me. আচ্ছা, তো এরপরে যে মেইন ইয়াটা আছে, ওয়াচম্যান আছে, মেইন ওয়াচম্যানকে বলতেছে, এই যে আমি কিছু টাকা দিতেছি আর কি, কোয়ার্টার ফ্লোরিন, এটা কিছু হচ্ছে টাকা, ফ্লোরিন, ফ্লোরিন মানে হচ্ছে ফ্লোরিনটাইন মানি আর কি। তো সে হচ্ছে কিছু টাকা সারতেছে, তাদেরকে বলতেছে এই যে কিছু টাকা নাও, এবং হচ্ছে ড্রিঙ্ক, এবং হচ্ছে তোমার যে সাঙ্গপাঙ্গ আছে, মানুষজন আছে, সবাই এই দিয়ারা হচ্ছে অ্যালকোহল খাওয়া বা ড্রিঙ্ক করো, মানে একটু ব্রাইবিং করার চেষ্টা করতেছে, ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে, এই যে না টাকা, এই টাকা দিয়ে তোমরা খাও। Munificent house that harbors me. Okay. Of the munificent house that harbors me. এরপরে হচ্ছে and many more besides, led more besides. এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে, এটা যদি আমি বই থেকে পড়ি, that থেকে মি পর্যন্ত, and থেকে many other men besides me are supported by the family. all থেকে again পর্যন্ত, everything is right. আচ্ছা, তো এখানে বলতেছে অফ দ্য মিউনিফিসেন্ট হাউস দ্যাট হারবার্স মি, অর্থাৎ মিউনিফিসেন্ট হাউস মানে হচ্ছে জেনারেস হাউস, অর্থাৎ ও যে একটু আগে বলছে যে মেডিসি মেডিসির হাউসে সে থাকে, তো সে বলতেছে অফ দ্য মিউনিফিসেন্ট হাউস, ওই যে খুব জেনারেস হাউস, যেখানে তারা খুব ভালো, খুব সবাইকে থাকতে দেয়, খাইতে দেয়, দ্যাট হারবার্স মি, অর্থাৎ যেখানে যেখানে আমাকে পালে, বা যেখানে আমি থাকি, বা যেখানে আমি শেল্টার পাই, সেই হাউসে, অ্যান্ড মেনি মোর বিসাইড ল্যাডস মোর বিসাইড, অর্থাৎ যেখানে আরও অন্যান্য, আমার পাশাপাশি আরও অন্যান্য মানুষও থাকে। ওই যে একটু আগে যেই মেডিসির হাউসের কথা বলছি, সেখানে শুধুমাত্র আমিই থাকি না, শুধুমাত্র আমারই লালন পালন করে না বা আমারই শেল্টার দেয় না, আরও অন্যান্য মানুষরাও আমার পাশাপাশি থাকে। অ্যান্ড অল কাম স্কোয়ার এগেন, এবং সে বলতেছে যে অল কাম স্কোয়ার এগেন মানে হচ্ছে বোঝানো হয়েছে যে এভরিথিং ইজ অল রাইট বিটুইন আস, অর্থাৎ মেডিসি যে, ওই যে পাওয়ারফুল মানুষ যেটা, যেটা রাজা, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, এভরিথিং ইজ অল রাইট বিটুইন আস, অর্থাৎ ওই রাজার সাথে
আমাদের খুবই একটা ভালো সম্পর্ক আছে। I'd like his face, আমি তার চেহারাকে খুব ভালোবাসি। He's elbowing on his comrade in the door with the pike and lantern for the slave that holds John Baptist's head, a dangle by the hair with one hand. Look you now, as who should say, and his weapon in the other yet unwiped. এখানে আরেকটা জিনিস বলছে, এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আরেকজন মানুষ প্রথমে তো একজন মানুষকে বলছে যে তোমাকে জুডাসের মতো লাগতেছে, এখন আরেকজন মানুষকে সে পয়েন্টিং করছে, পয়েন্টিং আরেকজন মানুষকে দেখে বলতেছে যে তোমাকে তো দেখে মনে হইতেছে জন ব্যাপটিস্টের যে মাথাটা, জন ব্যাপটিস্ট হচ্ছে এমন একজন বাইবেলের হচ্ছে ওল্ড টেস্টামেন্টের সর্বশেষ প্রফেট, ওল্ড টেস্টামেন্টের সর্বশেষ প্রফেট।